চলো। তো হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে চলে আসলাম শাবনূর এবং মৌসুমীর 1993 সালে প্রথম মুক্তি পাওয়া দুইটি সিনেমায় তাদের অভিনয় তুলনা করার জন্য। মজা, খুব মজা। ব্যাস দাদিমা, একজনের উপর আরেকজন ধাপাস ধাপাস শুরু হয়ে গেল হইচই। এবং এই দুই অভিনেত্রীর মধ্য থেকে প্রথম সিনেমায় অভিনয়ের মধ্যে কার অভিনয় সেরা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নষ্ট করছস, এগুলির ভর্তি কে দিব? কার জিনিস নষ্ট করেছি বাবা? রেশমি, মা আমার, রাজ এসে যাবে, এরই মধ্যে যা কিছু আছে গোছগাছ কর। 1993 সালে সালমান শাহ, মৌসুমী এবং শাবনূর তিনজনেরই সিনেমা জগতে একই সালে অভিষেক ঘটে। কিন্তু আব্বাজানের সামনে আমি মুখ খুলতেই পারি না, কথা বলতে গেলে কেমন যেন সব উলট পালট হয়ে যায়। বেশ তো, দরজা জানালা খোলা ছিল না রে, দরজা জানলা সব বন্ধ। 1993 সালে ডিরেক্টর সোহানুর রহমান সোহানের হাত ধরে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে সালমান শাহ এবং মৌসুমীর সিনেমা জগতে অভিষেক ঘটে। পারবে? পারবে না, পারবে না। 1993 সালের 14 অক্টোবর শাবনূর এবং সাব্বির অভিনীত চাঁদনি রাতে সিনেমাটি মুক্তি পায়। সালমান শাহ মৌসুমী অভিনীত কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি বক্স অফিসে হিট করে, কিন্তু শাবনূর অভিনীত চাঁদনি রাতে সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হিসেবে গণ্য হয়। নেশা জেগেছে তোর পাহাড়িয়া বাঁশি। আমার ইচ্ছার বিরুদ্ধে আব্বাজান হয়তো বিয়ে দেবেন, কিন্তু আমিও বাড়িতে যাব না, আমার লাশ যাবে। চাঁদনি রাতে সিনেমাটি ব্যবসায়িক সফলতা অর্জন করতে না পারলেও মাত্র 13 বছর বয়সে অভিষেক হওয়া শাবনূর এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন। কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি হিন্দি 1988 সালে আমির খান এবং জুহি চাওলা অভিনীত কিয়ামত সে কিয়ামত তাক সিনেমা থেকে রিমেক করা হয়। এই জন্য সালমান শাহ এবং মৌসুমীর এই সিনেমায় অ্যাক্টিং করা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। লাভলি। এর চেয়ে ভালো জায়গা আর দুটো হতে পারে না। আমি যে ভাবছি তো বন্ধুরা, আজকের পর্বে শাবনূর এবং মৌসুমীর তাদের প্রথম সিনেমার অভিনয়ের মধ্য থেকে কার অভিনয় আপনাদের মাঝে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।